বিবাহিত জীবনে একজন সুন্দর পুরুষের চেয়ে একজন যত্নবান পুরুষ পাওয়া অনেক বেশি দরকার। সৌন্দর্য মানুষের চিরদিন থাকে না, কিন্তু যে সম্পর্কে যত্ন থাকে সেই সম্পর্ক সারা জীবন বেঁচে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। ভিডিওর শুরুতেই সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। প্রায় অনেক দিন পরেই আপনাদের সাথে একটি বড় ভিডিও শেয়ার করছি, কারণ মাঝখানে অনেক বেশি ব্যস্ত ছিলাম। তারপরে হলো গিয়ে আমার পেজেও কিছু সমস্যা ছিল, যার কারণে আসলে মন মানসিকতা খুবই খারাপ ছিল। এই জন্য কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো রোজা তো চলে আসলো, তাই না? দেখতে দেখতে এই ভিডিওটা ছিল হলো গিয়ে রোজার আগের দিন আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। এই বছরের বইমেলাতে আমাদের আসলে যাওয়া হয় নাই, তাই লাস্ট 28 তারিখে আর কি, ওই দিনে বইমেলার শেষ দিন ছিল। তো ওই দিন আমরা একটু গেলাম ঘোরার জন্য। আমরা প্রথমে গিয়েছিলাম হলো রমনা পার্কে, কারণ এই জায়গাটা অনেক খোলামেলা, আর আমার ছেলে এখানে গেলে অনেক বেশি খুশি হয়, যেহেতু ও অনেক একটু হাঁটাচলা করতে পারে, ফ্রি মতো দৌড়াতে পারে, এই জন্যই। তো প্রথমে এখানে দেখেন গেটের মধ্যে ঢুকতে যে এই ফুলগুলো, এই গাঁদা ফুলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এবার যখন গিয়েছি অনেক ফুল ছিল, কিছু ফুল নষ্ট হয়ে গিয়েছে আমি দেখেছিলাম। এবারে রমনা পার্কে গিয়ে আমার অনেক বেশি ভালো লাগছে, কারণ আমরা হলো বিকালে গিয়েছিলাম, তো বিকাল 4টা-5টার সময় গিয়েছিলাম। আর একদমই গরম ছিল না, ওয়েদারটা খুবই ভালো ছিল, হালকা ঠান্ডা ছিল, বাতাস ছিল। তো হাঁটাচলা করে বেশ ভালো লেগেছে আর কি। আর অনেক মানুষ ছিল ওই দিন, অনেক ভিড় ছিল আর কি। রাস্তাঘাটেও প্রচুর জ্যাম ছিল। তো আমরা ওইখানে গিয়ে আসলে বেশ অনেকগুলো ছবি তুলেছিলাম, কারণ এছাড়া তো আর ওইখানে কোনো কাজ নেই। আমার ছেলে অনেক বেশি দৌড়াদৌড়ি করছিল, সব ভিডিও ক্লিপসগুলো আসলে নিতে পারিনি। তারপর এখানে আমি একটু ঢং করে আর কি নিজের ভিডিও করছিলাম, আর হলো আশেপাশের ভিডিওগুলো করছিলাম। এখানে ওই দিন অনেক কাপলস গিয়েছিল, ওরা নিজেদের সুন্দর সুন্দর ছবি তুলতেছিল। যে এখানে দেখেন আমরা ঘুরতে ঘুরতে কিন্তু এখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল একদম, তখন কিন্তু মাগরিবের আজানও দিয়ে দিয়েছিল। কিন্তু এত বেশি ভালো লাগছিল আমার ওই দিন এর ভিতরে। তারপরে এই যে দেখেন এখানে সুন্দর একটা কাপলস, তারা অনেক সুন্দর মতো শ্যুট করতেছিল। তো আমি একটু তাদেরকে একটু ভিডিও করে নিলাম। যাই হোক, এখানে চারোদিকে অনেক বেশি অন্ধকার ছিল, জায়গাটা এত জোস লাগছিল এই সময়। আমার একদম আসতেই মন চাচ্ছিল না, কিন্তু কি করব, আসতেই তো হবে, কারণ ওইখানে এত রাতে আর কি থাকা যায় না। তো তারপর আমরা বের হয়ে গেলাম। দেখেন এখানে কত ধরনের আচার, এই আচারগুলো একটা সময় অনেক বেশি খেতাম যখন স্কুল লাইফ ছিল আর কি, কিন্তু এখন অতটা খাই না। তারপরে হলো গিয়ে আমরা রমনা পার্ক থেকে হাঁটতে হাঁটতে গিয়ে হলো এখানে সোহরাওয়ার্দী উদ্যানে আগে বসছিলাম। তো এখানে হলো বইমেলাটা ছিল। বললাম না, ওয়েদারটা খুবই ভালো ছিল। আসলে দেখেন চারপাশে কি সুন্দর না, পুরো এখানে মনে হচ্ছিল যে কক্সবাজারের মতো। তো এখানে অনেক ধরনের আইসক্রিম ছিল, এই আইসক্রিমটা অনেক বেশি মজা ছিল খেতে। এখানে হলো অনেক খাবারের স্টল ছিল, সব খাবার আসলে ট্রাই করা হয়নি, কারণ আমাদের আগে থেকে প্ল্যান করা ছিল যে আমরা কাচ্চি খাবো আজকে বাইরে, তাই আমি আসলে এই সব খাবারগুলো আর কি খাই নাই। তো তারপরে আমরা এখানে বইমেলাতে ঢুকে গেলাম। বইমেলাতে যাওয়ার পরে হলো গিয়ে আমার সাহেব আর কি, সে একটা বই কিনবে, আর আমার বাচ্চার জন্য বই কিনবো। আমি নিজের বই কিনি নেই, কারণ আসলে সংসারে কাজ করতে করতে ভাই বই পড়ার সময় নেই, যেটা সত্যি কথা। এই জন্য আমি আর কোনো বই কিনি নেই। এইখানে আমার যে সাহেব একটা বই কিনেছে, এটা মনে হয় ইংলিশ স্পোকেন আর কি। যাই হোক, আমরা বইমেলাতে ঢোকার পরে সবগুলো স্টল কি দেখবো, আমার জামাই এখানে মনে হয় প্রায় 1 ঘন্টার মতো সময় কাটিয়ে ফেলছে। তারপরে এই যে একটা ভাইয়া আমার ছেলের ছবি তুলতে চেয়েছিল, সে নিজে থেকে এসে বলতেছে যে বাবা তুমি এই বইটা হাতে নাও, আমি তোমার কয়েকটা ছবি তুলি। কিন্তু আমার বাচ্চাকে আর কথা শোনার মানুষে অনেক বেশি দুষ্টামি করতেছিল। তারপর আমার ছেলে, এই যে দেখেন এই আঙ্কেলের সাথে, এই আঙ্কেলটা খুবই ভালো, আল্লাহ তাকে নেখায় দান করুক, আমার ছেলের সাথে অনেক বেশি মজা করেছিল, অনেক বেশি দোয়া করছিল আমার ছেলের জন্য। তারপর আমরা বইমেলা থেকে বের হয়ে গিয়েছিলাম। বের হয়ে তখন প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। তো আমরা কাচ্চি ভাইতে গেলাম খাওয়ার জন্য, কিন্তু এখানে আসলে কাচ্চি ছিল না, অন্য আইটেম ছিল, তাই আমরা খাইনি। তারপর আমরা চলে গেছিলাম সুলতান ডাইনে, তারপরে খেলাম। এই তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।